কর্মক্ষেত্রে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সবকিছুই যেন চিরচেনা, শান্ত, পরিচিত। হঠাৎ মাটি কেঁপে উঠল। কই 6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল বরিশালে। গাছ ডালপালা ভেঙে পড়েছে, ধুলো উঠছে বাতাসে। এরপর আতঙ্ক গ্রাস করে সবাইকে, চিৎকার, কান্না। এক মুহূর্ত আগেও জীবন ছিল স্বাভাবিক, নিরাপদ, আর পরের মুহূর্তে পৃথিবী যেন মনে করিয়ে দিল সবকিছু কত অনিশ্চিত। আতঙ্কে চিৎকার করে সবাই স্কুল ভবন থেকে বের হয়ে আসছে। যে সকল অভিভাবক বাইরে ছিল তারা আতঙ্কে বাচ্চাদের খোঁজার চেষ্টা করছে। যারা খুঁজে পাচ্ছে না তারা ভগ্ন বিল্ডিং এ আবার প্রবেশের চেষ্টা করছে। এই ভিড়ের কারণে প্রধান সড়ক পুরোপুরি বন্ধ। ও ভাই ভালো স্যার। এখন শহরের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক যারা কিছুদিন আগে আমাদের থেকে ভূমিকম্প মোকাবেলায় করণীয় সম্পর্কে প্রশিক্ষণ নিয়েছে তারা সংগঠিত হচ্ছে, আহতদের প্রাথমিক সেবা প্রদান করছে। তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে ভবনে আরও কেউ আটকা আছে কিনা। নিশ্চিত হবার পরে তারা জরুরি সাহায্য সেবা 999-এ কল দিয়েছে। ভূমিকম্প স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, 20-30 জন এখনো আটকে রয়েছে। আমরা প্রাথমিক সেবা দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি আসেন। জরুরি সাহায্য সেবা থেকে বলছি, আপনাদের মেসেজটি রিসিভ করা হয়েছে। সেনাবাহিনীকে জানানো হয়েছে ফায়ার সার্ভিস রাস্তায় এখনই পৌঁছাবে সাহায্য। স্বেচ্ছাসেবক দল সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করে চিৎকার করছে, পাশাপাশি আহতদেরও প্রাথমিক সেবা দিচ্ছে, রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে। কিন্তু আতঙ্কিত জনসাধারণকে নিয়ন্ত্রণে আনা স্বেচ্ছাসেবক দলের জন্য দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে পুলিশ এবং আনসার বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে, রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে। জনসাধারণের সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনীও উপস্থিত। বরিশালবাসীর সাহায্যে এগিয়ে এসেছে 7 পদাতিক ডিভিশনের 24 সেনা সদস্য। সেনাবাহিনীর সাহায্যে রাস্তা এখন ধীরে পরিষ্কার হয়েছে। আহতদের জন্য মেডিকেল পয়েন্ট স্থাপন করা হয়েছে। পরিস্থিতিতে মোকাবেলায় সেনাবাহিনী ভেতরের পরিমাণ প্রস্তুতি তৈরি করেছে, যার মাধ্যমে জনসাধারণকে ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশ এবং আনসার বাহিনী জনসাধারণকে নিয়ন্ত্রণের জন্য মাঠের বাইরে থেকে প্রস্তুতি তৈরি করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়িও ঘটনাস্থলে পৌঁছে গেছে, কিন্তু ভূমিকম্পে একটি গাছ উল্টে পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, এগোতে পারছে না ফায়ার সার্ভিসের যানবাহন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের দল অত্যন্ত দক্ষতার সাথে চেইনস এবং কুড়াল নিয়ে কাজ শুরু করেছে। সিরিয়াল মতোই আছে, আর আগাইছে আপনার জন্য একটি আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবী দল সহযোগিতা করছে, রাস্তা থেকে গাছ অপসারণ করছে। প্রায় কয়েক মিনিটের মধ্যেই আংশিক রাস্তা খুলে যায় এবং ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে প্রবেশ করতে সক্ষম হচ্ছে। ক্লিন করবে তারপর গাড়ি আসবে। গাছ সরাইছে, সরাই দিচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ওরা দিয়ে সাইড দিয়ে নাকি সাইড দিয়ে গাড়িটা যাও ও উদ্ধার করলে উদ্ধার করে এই পুরস্কার কি দেখছেন না ভাই দেখালেন অল্প তো দেখছেন পুরস্কার হইয়াছে ফায়ার সার্ভিস দল আহত এবং বিল্ডিংয়ে আটকে পড়া ব্যক্তিদের অবস্থান নির্ণয় করছে। আমি এই বুঝছো প্রতিবেদন মানে লাইভ জারি। এখানে লেখা বসে আদর্শ সুবি আমি রাইল কথা দিয়ে আমি আমরা বান্ধা আর ওটা সেফটি বেল্ট করা লাইভ নেই আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থল সিকিউর করে ভেতরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। হালাই নাকি এয়ার জাম্প এটা এয়ার জাম্প আছে ভিডিও শুধু বলেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ওই একজন ওই একজন জ্বলতেই আছে ওই জায়গায় আগুন লাগছে নাকি ওখানে আগুন কই ভূমিকম্পে ল্যাবের আলমারি ভেঙে রাসায়নিক দ্রব্য ছিন্ন করেছে। গ্যাস সিলিন্ডার ঢেলে গিয়েছে। এই একটি যাচ্ছে। রাসায়নিক বিকারক এসে তৈরি করেছে বিষাক্ত ধোঁয়া। আরে আল্লাহ ওই জায়গায় যে আছে দোয়ায় শেষ হয়ে যাবে ও এই দোয়া ওর দোয়া কিছু হয় না মশা মারার দোয়া তাদের না, শ্বাসকষ্ট ওটা কষ্ট হচ্ছে, নিজেকে জ্বালা পড়া অনুভব করছে। মিউজিকের সাথে কেউ অজ্ঞান হয়ে গেছে। দরজা ভেঙে গিয়েছে, ধোঁয়ায় ভরে গিয়েছে। কগার মেশিন এই সকল পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে মাঠের মধ্যখানে, যেখানে ভূমিকম্পে হতাহতদের উদ্ধারের জন্য ক্যাজুয়ালিটি কালেকশন পয়েন্ট বা ট্রায়াস করার জন্য একটি স্থান প্রস্তুত করা হচ্ছে। ট্রায়াস হলো আরে আল্লাহ দোয়ায় কি হয়েছে ওর চিনে যেতেছেন লোকটা যার মাধ্যমে মুখ টুক শেষ হয়ে দুর্ঘটনায় যায়। হতাহতদের আঘাতের তীব্রতার উপর ভিত্তি একদম করে হয়েই গেছে। তাদেরকে লাল, হলুদ, সবুজ ও কালো এই চারটি কালার টেপে ভাগ করা হয়। অতঃপর হতাহতদের চিকিৎসা কালার কোডের গুরুত্ব অনুসারে করা হয়। ল্যাবের মূল প্রবেশ পথ ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিস দল বিকল্প পথ হিসেবে বরিশাল আদর্শ বিশ্ববিদ্যালয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলার দেয়াল কেটে ভেতরে প্রবেশের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি দেয়াল ভাঙবে, সেটাই। দেয়াল ভাঙবে, ভাঙবে। ওই লাগিয়ে ভাঙবে মনে হয়। বিদ্যালয়ে প্রবেশ করছে। দেয়াল ভাঙবে ওইটা হাতুড়ি করি হাতুড়ি মাতুড়ি নিয়ে মারা গেছে মারা যায় বেশ লাল কাপড় সাদা কাপড় সাদা কাপড় এই হাজার কিছুর মধ্যে সেন্সর তো ভাই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ফায়ার সার্ভিস দল বিল্ডিং এ আটকে পড়া একজনকে উদ্ধার করে এনেছে। তাকে ক্যাজুয়ালিটি কালেকশন পয়েন্টে নিয়ে ট্রায়াস পদ্ধতির মাধ্যমে ক্লাসিফিকেশন করা হয়। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কংক্রিট কাটার মেশিন ব্যবহার করে কৌশলগতভাবে দেয়ালে একটি জরুরি খোলা মুখ তৈরির চেষ্টা করছে। অ্যাম্বুলেন্স সরকারি অ্যাম্বুলেন্স মন্ত্রণালয় থেকে আইছে আরে দোয়া দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভবনের পূর্ব পাশের কর্নারে। ফায়ার সার্ভিস তাদের ট্রাক থেকে ল্যাডার যানবাহন দ্বারা ছাদে আটকে পড়া মানুষকে উদ্ধার করছে। উল্লেখযোগ্য যে এই যানবাহনটি ব্যবহার করে সর্বোচ্চ 13 তলা হতেও উদ্ধার কার্য পরিচালনা করা সম্ভব।
দেয়াল ভাঙবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ফায়ার সার্ভিস দল দেয়াল কেটে একটি বিকল্প খোলা মুখ তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। দর্শক মন্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের মধ্যখানে মুভি যারা চলছে ভবন থেকে নেমে আসতে পেরেছেন তাদের মধ্যে যারা আহত হয়েছেন তাদের ট্রায়াল পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাদের তথ্য সংরক্ষণ করে হতাহতের তীব্রতার উপর ভিত্তি করে ট্রায়াল করা হচ্ছে। উল্লেখ্য, ট্রায়ালে অংশগ্রহণ করেছেন শেরেবাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন শেরেবাংলায় যাবে চিকিৎসক ও সব, স্বেচ্ছাসেবক দল আছে। যারা ইতিমধ্যেই আমাদের কাছে প্রশিক্ষণ গ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যাদের দ্রুত চিকিৎসা প্রয়োজন তাদেরকে লাল কালার ট্যাগ দিয়ে অ্যাম্বুলেন্স যোগে দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রেড কার্ড ও বুঝছেন মানে খুবই সিরিয়াস। অপরদিকে হলুদ কালার ট্যাগ দেওয়া আহতদের পর্যায়ক্রমে নিকটস্থ সিভিয়ার হাসপাতালে কন্ডিশন দ্বারা পাঠানো তাদের হচ্ছে। রেড সবুজ কালার ট্যাগ প্রাপ্ত আহতদের মাঠের পূর্ব পাশে অস্থায়ী মেডিকেল পয়েন্টে প্রাথমিক সেবা প্রদান করা হচ্ছে। দেওয়াল ভাঙছে উদ্ধারকৃত মৃত ব্যক্তিদের কালো কালার ট্যাগ দিয়ে চিহ্নিত করে বডি ব্যাগের মাধ্যমে মাঠের পূর্ব পাশে মেডিকেল পয়েন্টের পাশে আরেকটা আছে সংরক্ষণ করা হচ্ছে। অ্যাম্বুলেন্স নাম্বার 2 এটা কিন্তু দেয়াল ফেরা ভেঙে লাগছে। ওই গাছ মানে 2-3 দিন আগে ওতে এত গাছে নাই ভাই, ওই ইট দিয়ে উপরে চুন দিয়ে দিছে গাছে ভাই ওগুলো আগলা ইট তো না 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 গাছে নাইলে ওই পড়ে যাইতো। একে একে বাইরে বের করার পরে ওনারা হালকা হালকা সিমেন্ট দিয়ে ত্রিভুজ বানাইছে আগে থেকেই তো প্ল্যান ওইভাবে কাটতে দিছে আগে। জনসাধারণ ছিল চলো না শের বাংলায় যাও এই শুনতে অসুস্থ উঠে দর্শক মণ্ডলী, জনসাধারণ আমি একটি আদর্শ স্কুলে পোলাপান মাঠের পশ্চিম কর্নারে তৈরি করা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ, যেখান থেকে সাইট মাস্টার সম্পূর্ণ দুর্ঘটনা স্থলকে নিয়ন্ত্রণ করে থাকেন। ক্রমান্বয়ে পাশে রয়েছে যানবাহন শ্রেণীকরণ স্থান, যেখানে সকল যানবাহন প্রয়োজন অনুসারে সাজিয়ে রাখা হয়। তার পাশে রয়েছে তথ্য কেন্দ্র, যেখান থেকে নিখোঁজ ব্যক্তি সহ আহত ব্যক্তিদের কাকে কোন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে সেই সকল তথ্য পরিবার পরিজন পেতে পারে। এছাড়াও তার পাশে রয়েছে স্বেচ্ছাসেবক নিয়ন্ত্রণ কেন্দ্র, যেখানে সকল স্বেচ্ছাসেবকের তথ্য লিপিবদ্ধ থাকে এবং সেই তথ্য অনুযায়ী তাদের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করা হয়। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের পূর্ব পাশে, যেখানে স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং মৃতদেহ সংরক্ষণ কেন্দ্র। 999 অ্যাম্বুলেন্স নাম্বার 3 আমরা দেখতে পাচ্ছি 2 পয়েন্ট সাসপেনশনের আইবর্ন মাধ্যমে মেডিকেল বহুতল ভবন থেকে আহতদের খুব সহজেই এবং কম সময়ে উদ্ধার করা হচ্ছে। এটি মূলত রশি এবং স্ট্রেচার ব্যবহার করে উদ্ধারের একটি কার্যকরী ব্যবস্থা। ওই স্কুলে বলা আমাদের দেরি কেন, সবাই তো ভলান্টিয়ার। আরে একটার মধ্যে 5-6টা করে বেরোলেই যায়। লোক ঢুকেছে না আমরা খালি ওখানে জোরে বাজাই ফায়ার সার্ভিসের টার্নটেবিল ল্যাডারটি পৌঁছে গিয়েছে বরিশাল আদর্শ বিদ্যালয়ের ছাদে একটি ছাত্রকে উদ্ধার করার জন্য। ছাত্র সেলাইনও লাগাইছে। দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের মাঝখানে স্থাপিত ক্যাজুয়ালিটি কালেকশন পয়েন্টে, যেখানে একজন মৃত ব্যক্তিকে কালো কালার ট্যাগ দিয়ে বডি ব্যাগের মাধ্যমে মাঠের পূর্ব পাশের কর্নারে মৃতদেহ সংরক্ষণ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
কি ওরা নিয়ে কি ফালাই দিবে নাকি? মৃত্যু সংরক্ষণে আমাকে বন্যা মজুমদার আছে ওই একটু দেখবে চেক আপ করে যে আছে কিনা এখন জোরে না বাজলে মজা আসে জানা যাবে না তো জানা যা তার শেষে তার ছিঁড়ে গেছে আকর্ষণ করছি ভবন মাঠের পূর্ব পাশে ভূমিকম্পের কারণে তার ছিঁড়ে শর্ট সার্কিট হয়েছে এবং তৃতীয় তলায় আগুন ধরেছে ধোঁয়া দ্রুত উপরের তলায় ছড়িয়ে পড়েছে ধরায় দেখা যায় না, আগুন ধরে নাই, কর্মী ও ভূমিকম্পে এই আগুন ধরে নাই, ধরাইতেছে। ভূমিকম্পের কারণে সেই ঘর ধসে পড়েছে ফলে তারা উনি উপরে ভাই হাসি আর আগুন লাগে ভাই এই মজা অগ্নিকাণ্ডে আতঙ্ক যেন নতুন করে আবার ছড়িয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দল স্কুলের জোর আছে, চেষ্টা বাচ্চাগুলো, চালাচ্ছে ভিড় নিয়ন্ত্রণের জন্য। আমরা দেখতে পাচ্ছি সবই লেদালা থাকে। তাদের ওয়াটার এই বগার মেশিনে এই তেল ভরে খালি যাওয়া। ঘুরে খালি তোমা লেদালাতে মাই গুলা আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে পাল্লা দিয়ে বাড়ছে আগুন, তার সাথে বাড়ছে ফায়ার সার্ভিস সদস্যদের আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম। বাঁচা বাঁচা বলতেছে না কেন ও যে আগুন হাসিয়েছে লাগে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানিও মারতেছে ওই তো ওই क्या सीन है আরে আল্লাহ, আগুন নেবে না নেবে আগুনটা নেবা আগুন বসেই মার আগুনে বাড়ি মারে আগুনে নাকি? মারে, আগুনে মারে নাকি? আগুনে মার আগুনে মার মারলে তো লিপে যাবে ওই নিয়ে ফেলে গেছে, গেছে। দেখতে পাচ্ছি পানি ব্যবহার করে এখান থেকে আনা হচ্ছে। ওয়াও 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 একই সাথে সরকারি নিয়ে আনলিমিটেড খালি সব জায়গায় এরকম আছে, রাগ এরকম। সদর এমনি কত সুন্দরই না ওই একটা বড় ভিডিও ওই পড়ছে পড়ছে ওইটাই বেশ ভালো এর মধ্যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে ঘুম করে বসে আমাদের লাভ দেওয়ার কোনো বিষয় না। এয়ার ব্যাগ দিয়ে পড়ছে মাত্র একজন আর তা কই দ্রুত উদ্ধারের জন্য যদি নিচে পড়ছে, আরে এখানে ভালো লাগছে না তাই। মই হতে পড়লি প্রথমেই মনে কাম হয়ে যায় দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি বা- আকর্ষণ করছি নাটক যাইতে রিয়েলিটি হইয়া গ্যালারি মতো, যেখানে এয়ারব্যাগ জাম্পিং এর মাধ্যমে একে একে আটকে পড়া লোককে এয়ারব্যাগ দিয়ে আরো বেরোইবে না কেন? আমাদের বাহিনী লোক ওই যে জোট হলে ওই তেরি আর্জেন্টিনার জার্সি পরা এ আর্জেন্টিনা, আর্জেন্টিনা। আরেকজন আছে এইটা মনে হয় টটেনামের সব বাহিনী সম্পূর্ণ এইটি তো টটেনাম না আর্সেনাল এই আল্লাহু আকবার সবাই মজা আছে ভাই ওই জায়গা বাতাস না হাওয়া বাইরেই গেছে, হাওয়া বাইরেই গেছে। আরে আল্লাহ ব্যথা পাইছে। সমস্যা নেই ট্রিটমেন্ট সরকার বের দেবেন ভাই আপনার মোবাইল দেখার জন্য কিছু দেখি আরে রেখে পাওয়া এতে পারবেন কি একটু তো কাজে লাগবে। ওই পড়ছে পড়ছে
6.8 মাত্রার মেইন শকের পরে আবারও একটি মাঝারি আফটার শকে কেঁপে উঠেছে পুরো শহর। মাঠের পূর্ব কোণের ভবনের একটি কলাম হঠাৎ ভেঙে পড়েছে, ছাদের অংশ নিচে নেমে এসেছে, জানালার কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে চারদিক ছিটকে পড়ছে। ভেতরে অবস্থানকারী লোকজন মাথা, কাঁধ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাচ্ছে। কারো মাথায় রক্ত, কারো পায়ে ভারী বস্তু আটকে গেছে, কেউ মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে। এই মুহূর্তে আতঙ্ক নতুন করে ছড়িয়ে পড়েছে, কিন্তু স্বেচ্ছাসেবী দল ও ফায়ার সার্ভিস টিম তাৎক্ষণিকভাবে একটি সেফটি জোন তৈরি করে তাদের উদ্ধার কাজ নতুনভাবে সাজিয়ে নিয়েছে। স্বেচ্ছাসেবী দল একটি মানব শৃঙ্খল তৈরির মাধ্যমে আতঙ্কিত জনগণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দর্শক মন্ডলী, আফটারশকের প্রভাবে মাঠের পূর্ব কোণের 3 তলা বিল্ডিংটি পুরোপুরি ধসে গিয়েছে। এক ছাদের উপর আরেক ছাদ পড়ে স্বাভাবিক উদ্ধার প্রক্রিয়ার কাজ অসম্ভব করে তুলেছে। দুর্যোগ ব্যবস্থাপনার ভাষায় এটিকে বলা হয় প্যানকেক প্যাটার্নের ধস। এই ধরনের ধ্বংসস্তূপ থেকে ভার্টিক্যাল এন্ট্রেন্স অর্থাৎ ছাদ থেকে একটি বড় গর্ত তৈরি করে সেটি দিয়েই আক্রান্তদেরকে উদ্ধার করতে হবে। এ পরিস্থিতিতে যে পদ্ধতিতে আক্রান্তদেরকে ভূমিতে নামিয়ে আনা হবে তার নাম র্যাপলিং। তোরে দিয়েছে ইকটার নামবে না, এরা কই এটা আছে না। ওইজন বেড ডিশ করা করতে আছে, উনি কি আহত হয় নাই নাকি? আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একজন চৌকুশ সদস্য কাঁধে করে একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসছে। এখন শুরু হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ধার পদ্ধতি র্যাপিং। উপস্থিত ফায়ার সার্ভিস সদস্যরা হার্নেস, অ্যাঙ্কর, লাইফলাইন এবং ডিসেন্ডিং ডিভাইস স্থাপন করেছেন। একজন অফিসার প্রথমেই উপরে উঠে পরিস্থিতির মূল্যায়ন করেছেন, তারপর একে একে আটকে থাকা ব্যক্তিদের সুরক্ষিত হার্নেস পরিয়ে নিচে নামিয়ে আনা শুরু হয়েছে। প্রত্যেককে নিয়ন্ত্রিত গতিতে ধীরে ধীরে নিচে নিয়ে আনা হচ্ছে। জনতা নিঃশ্বাস আটকে দেখছে একজন একজন করে মানুষ নিরাপদে মাটিতে পৌঁছে যাচ্ছে। এটি দেখায় প্রশিক্ষণ ও দক্ষতা থাকলে কঠিন অবস্থায়ও মোকাবেলা করা সম্ভব। একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে অর্থাৎ ট্রায়াস পদ্ধতিতে আহতদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে। আমি জিতে স্টেডিয়ামে মহারাজ হবে তো কোন হোটেলে আজকের মহড়ার প্রথম পর্ব, যেখানে আমরা দেখিয়েছি সামগ্রিকভাবে কিভাবে ছোট পরিসরে একটি এলাকায় দ্রুততম সময়ে এবং সবচেয়ে কার্যকর পদ্ধতিতে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা যায়। দ্বিতীয় পর্বের শুরুতেই আপনাদের দৃষ্টি আকর্ষণ বসে দুপুরের খাবার খাচ্ছে 3 জন কিশোর এবং 1 জন কিশোরী। পাশের রুমে পড়ার টেবিলে বসে পড়ছে 3 জন ছাত্রী। ঠিক তার বামে পাশের রুমে শয়নকক্ষে ঘুমিয়ে আছে একটি কিশোর। সর্বডানে রান্না করে রান্না করছে তাদের মা। পাশের রুমে পড়ালেখায় মগ্ন 3 জনও পড়ার টেবিলের নিচে শরীর গুটিয়ে আশ্রয় নিচ্ছে। আচ্ছা, শয়নকক্ষে ঘুমন্ত কিশোর ভূমিকম্প টের পাওয়ার সাথে সাথে বালিশ চেপে বিছানার নিচে আশ্রয় নিচ্ছে।
রান্নাঘরে রান্নায় ব্যস্ত মা প্রথমে গ্যাসের কানেকশন অফ করে ঘরের শক্ত বিমের নিচে আশ্রয় নিচ্ছে। গ্যাস কই আগুন তরকারি লই যা আমরা দেখতে পাচ্ছি নিচতলায় থাকা সিকিউরিটি গার্ড বিদ্যুতের মূল সংযোগ বিচ্ছিন্ন করে দৌড়ে খোলা মাঠে স্থান নিচ্ছে। উল্লেখ্য, এখানে পুরো পরিবার ড্রপ কভার হোল্ড পদ্ধতি অনুসরণ করেছে। এই পদ্ধতির মধ্যে রয়েছে শক্ত কাঠামোর নিচে আশ্রয় নেওয়া, ঘরের বিম বা কলামের নিচে দাঁড়ানো, মজবুত টেবিল বা আসবাবের নিচে ঢুকে মাথা রক্ষা করা, কাচের জানালা, আলমারি, শোকেস, ঝুলন্ত পাখা, ভারী ফ্রেম থেকে দূরে থাকা, দুহাত দিয়ে মাথা ও ঘাড় ঢেকে রাখা। ইট মি আর ইমতিল বড় টাকা নিছে স্বীকৃত নিরাপদ পদ্ধতি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন একটি পরিবার কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেদের জীবন রক্ষা করতে পারে। ভূমিকম্পের মতো হঠাৎ বিপর্যয়ের ক্ষেত্রে আতঙ্ক নয়, জ্ঞান ও প্রস্তুতি সবচেয়ে বড় শক্তি। গ্যাস বন্ধ করা, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, শিশুদের নিরাপদে আনা, শক্ত কাঠামোর নিচে আশ্রয় নেওয়া, এই ছোট পদক্ষেপগুলোই বড় বিপদ এড়াতে পারে। শেষ ডিভিশনের তত্ত্বাবধানে 28 পদে ছিল মূলত বিগত 6 দিনের একটি সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রমের প্রতিফলন। বিগত 2 এবং 3 ডিসেম্বর 2025 তারিখ একই সাথে 2 দিন ব্যাপী কর্মশালা পুরো নীতি নির্ধারক দলকে মেডিকেল টিম ও শেরেবাংলা মেডিকেল কলেজের ডাক্তার, একটি বুথ পুলিশ দ্বারা পরিচালিত হয়েছিল। উদ্ধার কাজের বিভিন্ন সরঞ্জামের সাথে পরিচিতি, প্রয়াস পদ্ধতি, হাড় ভাঙা, পোড়া, অজ্ঞান সহ বিভিন্ন রোগীর প্রাথমিক চিকিৎসা, এছাড়াও ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ন্ত্রণের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ